আমাদের এখনও মনে পড়ে সেই আমফান ও আইলার মতো বড় বড় ঝড়ের তাণ্ডব। সেই স্মৃতিকে মনে রেখে আমাদের চলতি বছরে বৈশাখ মাসের শেষ না হতেই জ্যৈষ্ঠ মাসের শুরুতেই আরেকটি ভয়াবহ ঝড়ের আগমন নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানান রকমের দুশ্চিন্তা, যার নামকরণ করা হয়েছে রেমাল, যেটি ওমান নামকরণ করেছে, যার অর্থ হলো বালি। কিন্তু কবে তৈরি হবে এই রেমাল? আদৌ কি ঘূর্ণিঝড় তৈরির মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে? উত্তর দিল আবহাওয়া দপ্তর। জেনে নেওয়া যাক সেই সম্পর্কে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি পরিস্থিতি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের মধ্যে সেটি অবস্থান করছে। 22 মে নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় থেকে তৈরি হতে পারে একটি নিম্নচাপের। আবহাওয়াবিদদের ধারণা, উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ। শুক্রবার সকালের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তা থেকে অতি গভীর নিম্নচাপও তৈরি হতে পারে। তার ফলে আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হয়। ভারী বৃষ্টিপাত থেকে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা থাকছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 24 মে রাত থেকে বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলতে পারে 26 তারিখ পর্যন্ত বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। অতি গভীর নিম্নচাপের কারণে তুমুল বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও স্পষ্ট হয়নি। দিল্লির মৌসুম ভবনও এ ব্যাপারে এখনও পর্যন্ত কিছু স্পষ্ট করে জানায়নি। তবে যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয়, তবে এখনও পর্যন্ত তার গতি প্রকৃতি থেকে আবহাওয়াবিদদের অনুমান সেটি বাংলাদেশের উপকূলে আসে পড়তে পারে। পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব তেমনভাবে নাও পড়তে পারে। তবে সেই বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানায়নি দিল্লির মৌসুম ভবন। আগামী শুক্রবার বাংলার উপকূলের বিভিন্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার জোরালো দুর্যোগের প্রবল সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আগামী শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে, বাড়বে ঢেউয়ের উচ্চতা। বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই সম্পূর্ণ বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই সতর্ক থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।